This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। লোকসভা নির্বাচনের দ্বিতীয় ফেজ আজ তিন জেলায় নির্বাচন চলছে, সেই সব খবরের সকাল থেকে আমাদের নজর আছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনার জন্য। ভোটের আগে ময়নার বাগচায় বিজেপি কর্মীর ছেলের রহস্য মৃত্যু, পান বরজ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, পুলিশকে ঘিরে বিক্ষোভ। বুধবার থেকে নিখোঁজ ছিলেন দীনবন্ধু মিদ্যা, দীনবন্ধুর শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। যুবককে পরিকল্পিত খুনের অভিযোগ বিজেপির স্থানীয় নেতৃত্বের। আরো বিস্তারিত জানবো সহকর্মী কনিষ্ক মাইতির কাছ থেকে। কনিষ্ক, সকালবেলা বিজেপি নেতার ছেলের দেহ উদ্ধার, ঠিক কি ঘটেছে বলে অভিযোগ? দেখো দীপ, গত বুধবার থেকে এই দীনবন্ধু মিদ্যা বা ওরফে ধনঞ্জয় মিদ্যা, বছর 22-এর আনুমানিক বয়স, যার পিতার নাম হচ্ছে সুদর্শন মিদ্যা, বাড়িটা হচ্ছে ময়নার বাগচার গোড়ামহল এলাকায়। এই বিজেপি সুদর্শন মিদ্যার পরিবার কার্যত সক্রিয় বিজেপি কর্মী বলে এমনটাই দাবি করা হয়েছে। গত বুধবার থেকে এই যুবক নিখোঁজ ছিল এবং গতকাল গভীর রাতে একটি পান বরজ থেকে তার দেহ উদ্ধার হয়। আর এই দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, যেহেতু যুবকের শরীরে যে দেহ যে উদ্ধার হয়েছে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। অর্থাৎ কোথাও না কোথাও বিজেপি কর্মীরা অন্তত দাবি করছেন যে এই যুবককে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, অকথ্য অত্যাচার করা হয়েছে, তারপরেই তাকে মেরে এই পান বরজে ঝুলিয়ে দিয়ে গেছে বলে কেউ বা কারা, এমনটাই দাবি করছেন বিজেপির নেতৃত্বরা। কোনো কারণ, মানে খুনের পিছনে কোনো কারণ কি এখনো পর্যন্ত জানা গেছে? দেখো, বিজেপি কর্মীরা যেমনটা দাবি করছেন যে যেহেতু স্থানীয় তৃণমূলের একটা সন্ত্রাসের একটা বাতাবরণ আছে এবং ভোট আবহ, তার মধ্যেই কিন্তু এই ধরনের ঘটনা তৃণমূলের দুষ্কৃতীরাই ঘটিয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। যদিও তৃণমূল এই বিষয়টা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু এই মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ, পরিস্থিতির উপর নজর রাখো। আসি পরের খবরে। বালুরঘাট লোকসভার তপনের রামপুরা ও কৃষ্ণমাটিতে টাকা দিতে বাড়ি বাড়ি গিয়ে ঢুকছিল বলে অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস, তৃণমূল কর্মী সমর্থকদের রাস্তা আটকালে বিজেপি কর্মীর সঙ্গে বাগবিতণ্ডা। অভিযোগ দায়ের বিজেপির, যদিও সব অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তপনের রামপুরা কৃষ্ণমাটিতে তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করছিল বলে অভিযোগ। আরো বিস্তারিত জানবো সহকর্মী রূপকের কাছ থেকে। রূপক, ঠিক কি অভিযোগ? দেখো, কখন গতকাল রাতের বেলা এই দক্ষিণ দিনাজপুর জেলার তপনের হরসুরা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা ভোটারদেরকে এই টাকা দিচ্ছিল বলে কিন্তু বিজেপি তরফে অভিযোগ। সেই টাকা দেওয়ার সময় কিন্তু তাদের হাতে নাতে ধরে ফেলে বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মী সমর্থকরা। পরে কিন্তু সেখানে এই নিয়ে কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। যদিও তৃণমূলের তরফ থেকে কিন্তু পুরো ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। এমন কোনো ঘটনায় নয়, পাল্টা তৃণমূল দাবি করছে যে শুধু তৃণমূল নয়, বিজেপিও কিন্তু বিভিন্ন জায়গায় রাতের বেলা টাকা দিয়েছে ভোটারদের প্রভাবিত করতে। বিদ্যা, অনেক ধন্যবাদ তোমাকে রূপক। সুরা অঞ্চলে রামপুর এবং কৃষ্ণবাটি বুথে তৃণমূলের নেতৃত্ব এবং কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ধমকি এবং টাকার প্রলোভন দেখাচ্ছে। আজ আমাদের কিছু কর্মীরা তাদের পিছু ধাওয়া নিয়ে তাদেরকে হাতে নাতে ধরে এবং আমরা স্থানীয় পুলিশ প্রশাসনকে ফোন করি। ফোন করার পরে পুলিশ প্রশাসন তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে ভোটের কয়েক ঘন্টা আগে উত্তপ্ত দার্জিলিং লোকসভার অন্তর্গত উত্তর দিনাজপুরের চোপড়ার দলুয়ার 122 নম্বর বুথ এলাকায় তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিও তোলেন বিক্ষোভকারীরা। অবশেষে পুলিশের হস্তক্ষেপে প্রায় 2 ঘন্টা পর অবরোধ ওঠে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিরোধীদের দিকে আঙুল তুললেও বিরোধীরা অবশ্য তা মানতে নারাজ। আজ দ্বিতীয় দফা নির্বাচন চলছে, কিন্তু ভোটের আগের দিন রাতে বিপুল টাকা সহ আটক জিএনএলএফ নেতার গাড়ি। রোহিণী গেটে আটক করা হয় জিএনএলএফ নেতা নিমা লামার গাড়ি। নির্বাচন কমিশনের কর্মীরাই গাড়িটি আটক করেন। নিমা লামা চা বাগানের জিএনএলএফ নেতা বলেই পরিচিত। দ্বিতীয় দফার নির্বাচন শুরু হতে আর মাত্র 8 ঘন্টা বাকি। ইতিমধ্যেই মক পোলিং শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকাতে, কিন্তু ভোটের আগের দিন রাতে
বিপুল টাকা সহ আটক জিএনএলএফ নেতার গাড়ি। রোহিণী গেটে তার গাড়ি আটক করা হয়। নির্বাচন কমিশনের কর্মীরাই গাড়িটি আটক করেন। এই নিমা লামা, যিনি জিএনএলএফ নেতা বলে পরিচিত, তিনি চা বাগানের নেতা বলে পরিচিত। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।